সবথেকে গুরুত্বপূর্ণ খবর, সাগরে তলিয়ে যাবে কলকাতা সহ বেশ কয়েকটি শহর। এইমাত্র ভয়ঙ্কর রিপোর্ট দিল বিজ্ঞানীরা। তো বন্ধুরা, বিজ্ঞানীদের তরফ থেকে কি তথ্য দেওয়া হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। কোমরে ময়ূরের পালক গুজে স্কুবা বা ড্রাইভিংয়ের পোশাক পরে সমুদ্রের গহীনে ডুব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য ছিল জলের তলায় তলিয়ে যাওয়া দ্বারকা শহরের অবশেষে কাছাকাছি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা। দ্বারকা হিন্দুর জন্য একটি অত্যন্ত পবিত্র পৌরাণিক শহর। পৌরাণিক কাহিনী অনুসারে এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণই। কাহিনী অনুসারে কৃষ্ণ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর দ্বারকাকে গ্রাস করেছিল সমুদ্র। এটা শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, বর্তমানে যেখানে দ্বারকা শহরটি দাঁড়িয়ে আছে তার উপকূলীয় অঞ্চলে সমুদ্রের তলদেশে প্রাচীন সভ্যতার নিদর্শনও খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। পাওয়া গিয়েছে নৌকা বাঁধার আংটা, যা থেকে মনে করা হয় কোনো এক সময় দ্বারকা ছিল ভারতের দ্বার, এক সমুদ্র বন্দর। সমুদ্রের নিচে প্রধানমন্ত্রী সফরের পর গুজরাট সরকার এখন ভাবছে সেখানে ডুবোজাহাজের মাধ্যমে পর্যটকদের নিয়ে যাওয়ার কথা। অদূর ভবিষ্যতে কি আমাদের শহর কলকাতারও একই পরিণতি হতে পারে? ডুবোজাহাজ করে দেখতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ কিংবা ফোর্ট উইলিয়াম, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে ভূবিজ্ঞানীরা। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ভূমিকম্পের সতর্কবার্তা রয়েছে কলকাতা শহরের বেশ কয়েকটি জায়গা, এমনটাই ভূবিজ্ঞানীদের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু সমুদ্রের ধারেই রয়েছে কলকাতা, সমুদ্র থেকে বেশি একটা দূরত্ব নয়, তো এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে যদি সুনামির মতন পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হয়। তবে দেখার বিষয় কি হয়। শুধুমাত্র এই আপডেটটি উঠে এসেছিল যা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।